হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। এবার বৈরাগী বলছে এই কলিযুগে যুগের জন্য হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নাই। তাই মনের আনন্দ জগৎবাসীকে এই কৃষ্ণ নাম শোনাচ্ছে আর বলছে হে কলিযুগী তোমরা সবাই মিলে আমার সঙ্গে হরি নাম করো, নিতাই গৌরাঙ্গে হরি হরি বল। হরে রাম রাম হরে হরে গৌরকাশ গৌরিকা গৌরিকা ভগবান শাস্ত্র প্রমাণ করলেন যে নাম শ্রী কৃষ্ণ ভজনিষ্ঠ হরি নামের সহিত আছে আপন শ্রী হরি। যে নাম শ্রী কৃষ্ণ আমি সুখে থাকি না দুঃখে থাকি আমি যেন এইভাবে নাম জীবনের মাঝে বিতরণ করতে পারি ঠাকুর। মহাপ্রভু বলছে ভক্ত হরিনাম হরিনাম যে করে সেটা আমার চরণে নয়, ঠাই হয় আমার বক্ষ মাঝে। এসো ভক্ত আমার বক্ষ মাঝে এসো। এবার নিতাই গৌরকে কাছে পেয়ে বৈরাগীর যেন আনন্দ ধরছে না। এই জাগতিক জগতে কেউ সুখে কাঁদে কেউ দুঃখে কাঁদে, আর বৈরাগী দুঃখের সময় দুঃখ ভুলে দিয়ে সুখ ভুলে দিয়ে মহাপ্রভুর চরণতে সঙ্গ পেয়ে দুটি হাত প্রসার করে গগনে হরিনাম করছে, নৃত্য করছে। কেমন করে? হরিবল হরিবল হরিবল। আমার যে নিঃশ্বাস কেটে গেল ভাই, তোমার কাছে বোতল আছে? নেশার বোতল থাকলে দাও দাদা। দেখো দেখো আমার পেট যে একবার খালি হয়ে গেছে দাদা। দাদা দেখছি ঠিকই তো। আরে ভাই তোর পেট যে একবার খালি হয়ে গেছে রে ভাই,
নে ভাই নে একটু বদলে দি। দাদা কি করলেন? ছোট ভাইয়ের বদলে বোতল খুলে তুলে দিচ্ছি। হাইরে কলিহিত জীব, এবার ভাবে যদি কেউ জগতে কোন ভক্ত যদি কোন ভক্তের কন্যা হরিনাম দিত, তাহলে এমন আর থাকতো না। এমন মধুর ভাব কখন আসবে যদি কোনো ভক্ত একবার সদ্গুরুর আশ্রয় গ্রহণ করি। কেননা শাস্ত্রে প্রমাণ করলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর যে কয় অকারণে। আর জগাই মাধা যদি আশ্রয় করত, গুরুর আশ্রয় করত, তাহলে এমনি ভাবে তারা মরণের পথে যেত না। তাই জগাই মাধাইকে উদ্ধার করবার জন্য শ্রীধাম নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু হরি নামে কালিনী উদয় হলেন। এদিকে প্রতিদিনের মতো জগাই মাধাই সকাল সকাল বের হয়েছে দস্যুগিরি করার জন্য। তারা ভালো মন্দ কিছু বোঝে না। যদি কোথাও সৎসঙ্গ হয় সেখানে তারা বাধা দেয়, কিন্তু নিচু ঘরে কর্ম করে। শাস্ত্রে প্রমাণ করেন তারাই তো চন্ডাল। ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে যদি কৃষ্ণ না ভজে, ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে যদি হরি না ভজে, সেই তো হলো নিচু। আর অধম কুলে জন্মগ্রহণ করে যদি সে কৃষ্ণ ভজন করে, সে হয় ব্রাহ্মণ। তাই আজ জগাই মাধায় তার ব্রাহ্মণের কর্ম ভুলে গিয়ে আজ অধমের মতো কাজ করছি। এমন সময় বৈরাগী জগাই মাধায় যখন মদ্যপান করে নেশায় বিভোর হয়েছে, তারা কেউ দুজনকে চিনতে পারছে না। এত মদ্যপান করেছে যে ওরা যে দুটি ভাই, ভাই ভাইকে চিনতে পারছে না। তারা আনন্দ করছে, ঠাট্টা করছে, ফুর্তি করছে। বৈরাগী মহাপ্রভুর নির্দেশ পেয়ে নয়নে জল টপ টপ করে পড়ছে। আমি বলছি, কলিহিত জীব, তোমাদের কবে মতি হবে কৃষ্ণ নামের প্রতি? জগাই মাধায় কবে হবে তোমাদের গুরু কৃপা, কৃষ্ণ কৃপা? কৃষ্ণ কৃপা জগতে নয়, গুরু কৃপা করে করে ভাগ্যবান ভাগ্যবতীর হয়। জগতে ভগবান কৃষ্ণ কৃপাময় করে রেখেছে, গুরু কৃপা সবার ভাগ্য হয় না। তাই জগাই মাধায়ের প্রতি আকৃষ্ট হয়ে বৈরাগী বলছে, ওরে জগাই মাধায়, তোমাকে উদ্ধার করার জন্য শীঘ্রই আমার ভগবান গৌর হরি আবির্ভাব হয়েছে। শ্রীধাম নবদ্বীপে আর তোমাদেরকে উদ্ধার করবে বলে আশা দিয়ে তিনি তাই বর্তমান ধরে হারিব।
এদিকে বৈরাগী হরিনাম করছে। দুটো ভাই এত মদ পান করছে যে তাদের বোতলে আর নেশা নেই। নেশা না পেয়ে দুই ভাইকে বলছি, এ ভাই তোর কাছে যদি আমার নেশা থাকে তুই দে, মদ দে। এক ভাই বলছে, না ভাই আমার কাছে আর নেই, তোর কাছে আছে নাকি দে, আমাকে মদ দে। দুই ভাই একটি বোতল নিয়ে কারাগারি করছে। না ভাই না, এটা আমারই লাগবে, তুই আমাকে দে, ছেড়ে দে। এই মিলে দুজনের মধ্যে লেগে গেল হইচই। দুটি ভাই এক অপরকে ছাড়াছাড়ি করছে, দে মদের বোতল আমাকে দে। এমনি করতে করতে তারা দুজনে পড়ে যায়। পড়ে গিয়ে বলছি, ওরে মাথা তুই আমাকে ফেলে দিলি, তোর এত বড় সাহস, তোকে আমি দেখে নেব। মনে কথা বলতে বলতে বৈরাগী যখন হরিনাম করছি, জগায় মাদায় সামনে গিয়ে পড়েছি। আর বৈরাগী মনে মনে বলছি, জগায় মাদাই তো নিষ্ঠুর, জগায় মাদাই অত্যাচারী, যেন হরিনাম করবো, কৃষ্ণ নাম করবো, যদি তারা আমাকে আঘাত করে সকল আঘাত আমি সইব, তবু আমি বদন থেকে কৃষ্ণ নাম ছাড়ব না, আমি কৃষ্ণ নাম ছাড়ব না। হরিনাম হলো এই মধুমাতা কৃষ্ণ নামে ধরে যায় কর্ণে একবার গেছে, তারা কোনোদিন আর ঘরে বসে থাকতে পারে না। এই হরিনাম যাদের কর্ণে একবার গেছে, তারা ভক্তের সঙ্গ করতে আসে, তারা মনে মনে ভাবে কোথায় গেলে ভক্তের দেখা পাবো, ভক্তের সঙ্গ পাবো। তারা ছুটে আসে নবদ্বীপ হয়, নবদ্বীপে মধুর বৃন্দাবনে ছুটে আসে কৃষ্ণ ভক্তের সঙ্গ করার জন্য। এমন সময় মাদায় যখন দেখতে পারেন বৈরাগী হরিনাম করছে, মাদায় দেখতে পেয়ে হরিনাম যখন করছে, দেখতে পেয়েছিল ওর প্রতি ঘুরে বলছে, আরে ভাই ভক্ত হরিনাম নন্দ জয় গো হরিব হরিব। বাবা হরিনাম করছো, কৃষ্ণ নাম করছো, তোকে মেরে মেরে এমন মারা মারবো তোর বদন থেকে মুখ থেকে হরিনাম বন্ধ করে দেব। বৈরাগী বলছি, জগায় মাধায় তোমরা আমাকে আঘাত করো, পদাঘাত করো, আমার দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, তোমরা আমাকে মেরে ফেলো, তোমার ভাই তোদেরকে বলছি তোর একবার বদনে কৃষ্ণ নাম করে দিতে হইব। জগায় মাধায় বলছি, হরিনাম কিসের হরিনাম রে, তুই আমাদের সঙ্গে মদ খা, মদ খা। কৃষ্ণ ভক্ত বৈরাগীকে জোর করে মদের বোতল তুলে নিয়ে মদ খাচ্ছে, হরিব হরিব।
বৈরাগী শুকুন মদ পান করছে না। তার যে গায়ে বস্ত্র ছিল সে বস্ত্রটুকু কেড়ে নেয়। দে বেটা দে, সাধু হয়েছিস, হ্যাঁ সাধু হয়েছিস। তোর এই ঝোলার মধ্যে আমি মদ ঢেলে দেবো, মদ মদ। দেখি বৈরাগী বলছি বাবা জগাই মদ হয় বাবারে, আমাকে আঘাত হরিনামের বেশ আমাকে বস্ত্র ছাড়া করিস তোমাদের হাতে ধরি পায়ে ধরি তোমরা আমাকে নামা বলে দাও, আমার প্রেম জুড়ে দাও, পরকালগুলো আমাকে ফিরিয়ে দাও। এগুলো আমার স্বপ্নের সাথী, পরপারের সাথী। ঝুলির মধ্যে মদ ঢেলে দিয়ে বলছে দেখে বৈরাগী দেখ, তুই আজ থেকে ভক্তের কাছে তুই দোষী হবি, জগতের সবাই জানবে তুই মদ পান করেছিস, তোর নামে কলঙ্ক হবে। রাম রাম শ্রী 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 হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল। এবার বৈরাগীর কাছে যাহা কিছু ছিল সবকিছু ফেলে দিলেন আর বলছে চল ভাই মাথায় চল, আজকে আমরা ওকে ছেড়ে দিলাম, আমরা যদি আমাদের এলাকায় দেখি সেই দিন তার উপযুক্ত বিচার করবো। চলো দাদা আজকের মতো আমরা ঘরে ফিরে যাই। হরিনাম করছি, চলে যাও। বৈরাগী হরিনাম করছি আর বলছি ভগবান গৌর হরি আমার, ঠাকুর আমার, জগতে যদি আমি কোনো পুণ্য কর্ম করে থাকি, এই জগতে যদি আমি পুরোপুরি যদি কোনোদিন কর্ম করে থাকি, সৎ কর্ম করে থাকি, আমি এই কর্মের ভাগী নয়। আজ থেকে এই কর্মের ফল আমি জগায় মাদারিকে দান করে দিলাম। তবুও আমাদের কৃষ্ণ নাম করে হরি নাম করে আমি যদি কোনো পুণ্য কর্ম করে থাকি, আজ থেকে আমি সব কিছু জগায় মাধায় নারায়ণ অর্থন করলে ঠাকুর তাদের প্রতি তুলে দৃষ্টি আকর্ষণ করে ক্ষমা করে দাও। এবার বৈরাগী তার যে সাধুর বেশ, বৈরাগীর বেশ, সকল কিছু করিয়ে দিয়ে বলছে কি ভগবান এই পবিত্র নামাবলিতে পবিত্র মদ ঢেলে দিয়েছে ঠাকুর,
তাদের তো অনেক পাপ হয়েছে, তারা যে পাপ করেছে সেই পাপ